আসসালামু আলাইকুম। আপনারা ইতিমধ্যে আমার ফেসবুকে একটি ছবি দেখেছিলেন। একজন মহিলা আমার দোকানে গিয়েছিলেন, ওনার কিছু সমস্যা এবং সমস্যার কথাগুলো উনি আমাকে শোনাইছিলেন এবং ওনার কিছু টাকার প্রয়োজন ছিল। তাই আমি ওনাকে নৈরাশ করি নাই, আমি ওনাকে বলছি ঠিক আছে আপনি বাড়িতে চলে যান, যদি আমি ব্যবস্থা করতে পারি বা ইনশাল্লাহ ব্যবস্থা হয় আমি সশরীরে আপনার বাড়িতে যাব। তো এই যে এইখানে যে আন্টি দাঁড়িয়ে আছেন উনি কিন্তু গিয়েছিলেন আমার দোকানে। তো ওনার কি সমস্যা, কি কারণে উনি আমার কাছে টাকা চেয়েছেন, সহযোগিতা চেয়েছেন, ওনার মুখ থেকে আপনাদেরকে শোনাবো। আচ্ছা আপনার নামটা আগে বলেন। মোমেনা। আপনার নাম মোমেনা? হ্যাঁ। আপনার বয়স কত হবে? 40 ধরিনি। হ্যাঁ 40। আচ্ছা আপনি আমার এখানে কি কারণে গেছিলেন? আমি গেছিলাম বাবা, হুরা হয়েছে, 20 বেদ না হরে আর সিরা আনছি, এই জন্য গেছিলাম। আমার বুগলো বলে ড্রেসিং করুন লাগে, ওষুধ পড়া খান লাগে, এই জন্য গেছিলাম তাই বাবা। হ্যাঁ। আপনার কাছে কি ড্রেসিং করানোর বা ওষুধ মানে কেনার মতো কি টাকা নাই? না থাকলে আর বাবা গেলাম আমার বুগলো। আমার ছেলে থাকে টাকা চালাইতে না, তা আমার করতে দিব, এইবার আমার বুগলো গেছি আমি। ও মানে আপনার ছেলেদের যা আছে তারাই চলতে পারে না? না বাড়ি নাই, ঘর নাই, সরকারি জায়গার থাকি, এই বুড়াটারও শ্বাসকষ্ট। উনি কি আপনার স্বামী? হ্যাঁ তাই এই স্বামী। আপনার নাম কি? আমার নাম আলম আলম মির্জা। তাই জি। ওনারা দুইজনেই কিন্তু আমার দোকানে গেছিলেন। ওনার ছবি আমি তুলি নাই, আমি ছবি তুলছিলাম আন্টির। তো উনি কিন্তু আমাকে ফুরা ওই সময় দেখাইছেন, দোকানে দেখাইছেন, যে অপারেশন যে করছেন দেখাইছেন। আমি আপনাদেরকে এখানেও সরাসরি দেখানোর একটু চেষ্টা করি, একটু খালি দেখান কোথায় আপনার ফুরা হয়েছে, ঠিক আছে? একটু দেখান। আপনারা নিজেই দেখলেন, নিজের চোখে দেখলেন উনার ফুরা হয়েছে। উনাকে উনার এলাকার কিছু মানুষ কিছু সহযোগিতা মানুষের কাছ থেকে উঠাইয়া দিছে। উনি কিন্তু থাকেন নিজের এলাকা ছাইরা অন্য এলাকায়। এই যে এইখানে যে ঘর দেখতেছেন, ঘর এটা কিন্তু সরকারি ঘর। সরকারি ঘরে এই আন্টি এবং আঙ্কেল থাকেন। উনাদের যখনই কোনো টুকটাক সমস্যা হয় আমার এখানে যাই, জান না? হ্যাঁ জি। আমার বুগল হয়ে যায় গায়েরা সমস্যার গা কই বলে আমার হুয়া হয়েছে, অপারেশন হচ্ছে, মানে এই যে ওষুধ পড়া খাইতারি না, এই জন্য আমার বুগলে গেছি, গায়েরা কইছি। ওনারা কিন্তু যখন ওনারা সমস্যায় পড়ে, টুকটাক সমস্যায় পড়ে আমার এখানে যাই, আর আমি আমার অবস্থান থেকে আমি সর্বোচ্চ চেষ্টা করি, ঠিক আছে? আমি একটু ফিকির করি, আমার কিছু প্রিয় মানুষ রয়েছে, ভাই রয়েছে, বন্ধু রয়েছে, তাদেরকে আমি বিষয়টা জানাই এবং আমি চেষ্টা করি এবং আল্লাহ তাআলা অবশ্যই চেষ্টা করলে একটা ব্যবস্থা করে দেন। উনি আমার এখানে যাওয়ার পরে আমি ওনার জন্য কিছু টাকা, অল্প কয়েকটা টাকা আমি ম্যানেজ করেছি ওনার ড্রেসিং করার জন্য, এবং উনি ওষুধ কিনে খাবে ওইটার জন্য। এখানে কত টাকা আপনি একটু দেখেন? 1000। আর এখানে 1500, আর এই 500 কত হয়েছে? 2000। এখানে কি 2000 হয়েছে? তাহলে কি 2000 টাকা কি আপনি বুঝিয়া পাইছেন? পাইছি বাবা। পাইছেন? পাইছি বাবা। ঠিক আছে, যাক আমি 2000 টাকা ওনার জন্য আমি ম্যানেজ করতে পারছি, ঠিক আছে? এবং ওই টাকাটা ওনার বাড়িতে আইসা আমি যেভাবে বলছিলাম যে আপনারা চলে যান, যদি আমি ব্যবস্থা করতে পারি আমি নিজে যাব আপনাদের বাড়িতে, আমি কিন্তু নিজে ওনাদের বাড়িতে আইসা, ঠিক আছে, টাকাটা দিয়ে গেলাম। আপনারা কি খুশি হয়েছেন? হ্যাঁ খুশি হয়েছি বাবা। হ্যাঁ বাবা খুশি হয়েছি। খুশি হয়েছেন? জি বাবা, হ্যাঁ খুশি হয়েছি বাবা। উপকার হয়েছে? উপকার হয়েছে। আল্লাহ আল্লাহ বেটারে লাহে লাহে ফরমাই দুক, আল্লাহ দোয়া করবেন। হ্যাঁ আল্লাহ এই দোয়া দোয়া আল্লাহ তোয়া চাইতে আল্লাহ আমনে রাউতাও চুয়ে আমরা তাই চুয়ে আল্লাহ আল্লাহ দেরা আমরা অনেক। আমি একটি কথাই শেষবারের মতো বলবো, এরকম মানুষ কিন্তু প্রত্যেক এলাকাতে আছে, ঠিক আছে? সবার এলাকাতে আছে। ওনারা কিন্তু আসলে হতদরিদ্র মানুষ, বিভিন্ন সময় ওনাদের হাতে টাকা থাকে না, ওনারা বিপদে পড়ে যায়। ওনাদেরকে অল্প একটু সহযোগিতা করলে কিন্তু ওনারা অনেক খুশি। আমি কিন্তু লাখ টাকা দিতে পারি নাই, ওনাকে মাত্র 2000 টাকা দিছি। খুশি হয়েছেন না? খুশি হয়েছি। আপনার কি উপকার একটু হয়েছে না? হয়েছে উপকার বাবা। আপনি যে আমার এখানে কাশা নিয়ে গেছিলেন, আমি তো আপনাকে না করছিলাম না? করছিলাম না, কইছেন বলে যাই না মেরা ভাই। বাদামি দেখা যাক। আমি কিন্তু ওনাদেরকে না করি নাই, ঠিক আছে? আমি বলছি ঠিক আছে আপনারা যেহেতু আশা নিয়ে আমার দোকানে আসছেন, আপনারা বাড়িতে যান, আমি ব্যবস্থা করব ইনশাল্লাহ। করতে পারলে আমি সশরীরে আপনাদের বাড়িতে যাব। আমি কিন্তু 2000 টাকা ওনার হাতে, ওই আন্টির হাতে দিয়ে গেলাম। আপনারা সকলে ভালো থাকবেন। এরকম অসহায় মানুষ আপনাদের আশেপাশে অনেক রয়েছে, যতটুকু পারেন, ঠিক আছে, নিজের পকেট থেকে পারেন, অন্য আরেকজনের কাছ থেকে সহযোগিতা নিয়ে পারেন, সহযোগিতা
করবেন, এতে কিন্তু ওনারা অনেক উপকৃত হন না? বাবা আমি করে শান্তি দিব বাবা আল্লাহ হুম? আল্লাহ। আর আমি কিন্তু এই যে আজকের এই টাকাই না, আমি কিন্তু আরো অনেকবার দিছি, তাই না? কয়বার দিয়েছেন বাবা? হুম? অনেকবার। আজকের এই টাকাই কিন্তু প্রথম না, ওনাদেরকে আমি আরো অনেকবার সহযোগিতা দিছি এবং আমি কথাও দিছি যতদিন আমি বেঁচে থাকবো, আমি সুস্থ থাকবো, আমার অবস্থা ভালো থাকবে, ইনশাআল্লাহ আমি নিজে পারি নিজে দিব, নিজে না পারি মানুষের কাছ থেকে চায়া, যার কাছ থেকে মানে চায়া আনা যায়, ফোন করে আনা যায়, আমি ফোন করে আনবো এবং আমি টাকাটা ওনাদের হাতে দিয়ে যাব। ঠিক আছে না? এলে গেছি বাবা আমি বুগলো। আচ্ছা, তাহলে আপনারা এক করেন, ওই টাকা দিয়া ড্রেসিং করায়েন, আর ওই যে ওষুধ যতটুকু লাগে এই টাকার ভিতরে আইনেন। আরো তো এলাকায় লোকজন আছে, বলবেন যদি কেউ সহযোগিতা করবে। হ্যাঁ, তা আপনারা ভালো থাকবেন নাকি? আপনারা আল্লাহ তো ঠিক আছে, আজকের মতোই এই পর্যন্তই, ভিডিও শেষ। ঠিক আছে, দোয়া করবেন এরকম ক্ষুদ্র ক্ষুদ্র ভালো কাজ যেন আমি করতে পারি, আপনিও করতে পারেন এবং সমাজের প্রত্যেকটা মানুষ যেন এরকম ভালো কাজে এগিয়ে আসে।